মাধ্যমিকের নতুন সূচিতেই সায় দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। তোমরা যারা মাধ্যমিক, আলিম ফাজিল হাই মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমরা প্রত্যেকেই এই আপডেটটা শুনলে তোমাদের পরীক্ষার টাইম বদলাবে না একই থাকবে নাকি নতুন রুটিন আসতে চলেছে এ বিষয় নিয়ে তথ্য কিন্তু স্পষ্টভাবে জেনে বুঝে যাবে, কোনো বিভ্রান্তিতে থাকবে না। আপডেটটা খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার যে সময়টার বদল হয়েছে, অর্থাৎ পরীক্ষা 9:45 থেকে শুরুর ঘোষণা হয়েছে। শুধু তো মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের সবকটা পরীক্ষার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এক্ষেত্রে মাধ্যমিকের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল। সেই মামলায় কিন্তু বিচারপতি একদম খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমাদের সামনে রেখেছেন, সেটাই তোমাদের জানাচ্ছি আজকের এই ভিডিওতে। বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিল কেন এই বদল, যেটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পাচ্ছি আর রাজ্যের তরফ থেকে সঠিক কোনো কারণ বা যুক্তিনিষ্ঠ কারণ সেখানে কিন্তু জানানো হয়নি। শুধু এটুকু বলা হয়েছে বেলার দিকে প্রচন্ড ভিড় হয়, ট্রাফিক হতে পারে, এই কারণে পরীক্ষার সময়সূচিতে বদল আনা হয়েছে, সেটাকে সামনের দিকে এগিয়ে আনা হয়েছে। যদিও মহামান্য কলকাতা হাইকোর্ট এই যুক্তিকে ফালতু বা বোগাস বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন এই যে রুটিন বদল হয়েছে এখানে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না, নতুন পরিবর্তিত রুটিনেই তিনি সায় দিয়েছেন। অর্থাৎ 9:45 থেকেই মাধ্যমিকের পরীক্ষা হবে। এর থেকে আমরা বুঝতে পারছি মাদ্রাসা বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও কিন্তু বদলের কোনো সম্ভাবনা নেই। তোমরা অনেকের কাছেই শুনছিলে যে পরীক্ষার টাইম বদলে দেওয়া হয়েছে, এটা নিয়ে মামলা হয়েছে, এবার হয়তো টাইম আগের মতো হয়ে যেতে পারে, কিন্তু তেমনটা যে আর হওয়ার সম্ভাবনা কার্যত নেই, এমনটাই আইনজীবী মহলের কিন্তু মতামত। হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে এখন যদি আমরা আবার বলি 9:45কে বদলে একটু বেলার দিকে পরীক্ষা নেওয়া হোক, অর্থাৎ রুটিনের বদল করি, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি হবে। এজন্য এই নতুন রুটিন যেটা সম্প্রতি জারি করা হয়েছে, টাইম বদলে যে রুটিনটা জারি করা হয়েছে, তাতেই সায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। যদিও হাইকোর্ট শিক্ষা দপ্তর বা রাজ্যকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, যেমন ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল হেল্পলাইন চালু করতে হবে এবং সেই হেল্পলাইন নাম্বার প্রচুর বিজ্ঞাপন দিয়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে, অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রী যেন সেই হেল্পলাইন নাম্বারটা জানতে পারে। দ্বিতীয়ত বলা হয়েছে যানজটের কারণে যে টাইমকে এগিয়ে আনা হয়েছে, যানজট তো শহরে হয়, যাতে গ্রামের ছাত্রছাত্রীরা কোনোভাবে বঞ্চিত না হয়, তারা যাতে সঠিক সময়ে সঠিকভাবে পরীক্ষা দিতে যেতে পারে, এটা কিন্তু রাজ্যকে নিশ্চিত করতে হবে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করতে হবে। তাহলে মোট এটাই জানা যাচ্ছে তোমরা যাতে সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারো তার জন্য উপযুক্ত যানবাহনের পর্যাপ্ত ব্যবস্থা করার কথা হাইকোর্ট জানিয়েছে। একই সঙ্গে মহামান্য হাইকোর্ট এটাও জানিয়েছেন এই মুহূর্তে আর পরীক্ষার রুটিনকে নতুন করে বদলানো হচ্ছে না, 9:45 থেকেই কিন্তু পরীক্ষা হতে চলেছে। যেহেতু খবরটা খুব গুরুত্বপূর্ণ তাই তোমাদের জানিয়ে দিলাম। আশা করি এই খবরটার দ্বারা তোমাদের মধ্যে যে দোলাচল ছিল, যে দ্বিধা ছিল যে পরীক্ষা কি সত্যি আবার 12টা থেকে হতে পারে নাকি, এই টাইমটা বদলে যেতে পারে নাকি, এটার অন্ততপক্ষে অবসান ঘটলো। সবাই ভালোভাবে পরীক্ষা দিও, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও, আমার শুভকামনা রইল।